আপনারা বর্ধমানে যারা থাকেন সবাই পরিচিত। আমরা সেই লিগাসি বহন না করলেও আশীনগর নামটার একটা ব্যঞ্জনা সবার কাছেই রয়েছে। আজকের আশীনগর সম্পূর্ণ নতুন একটা সংগঠন এবং এটা একটা ওয়েব পেজ যেখানে আমরা আমাদের খবরগুলো লিখি, যে খবরগুলো আমরা টেলিভিশনে বলতে পারি না সেগুলো এখানে লিখি। তো এই পেজের পক্ষ থেকে এটা করা হচ্ছে। এই আইডিয়াটা প্রথম আসে অপূর্বদার মাথায়, আমি এবং অরূপ এটাকে এক্সিকিউট করার দিকে এগিয়ে যাই। এবং কেন এটাতে আমরা ইনভলভ হলাম বা কেন এটা নিয়ে আপনাদের ভাবনা সেটা আমি নিশ্চয়ই বলবো। এটা হচ্ছে যে, এবং সবচেয়ে বড় কথা, আজকে অদ্বৈত বাবু আছেন এবং কিরণ শঙ্কর বাবু আছেন। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন এরা প্রথম, এবং এদের যিনি কর্ণধার আব্দুল মালিক সভাপতি, তিনি আমাদের প্রথম উৎসাহ দেন যে তোমরা এটা করো, আমরা তোমাদের সঙ্গে আছি। এই উৎসাহটা আমাদের একটা বড় অনুঘটক হিসেবে কাজ করে। এরপর আরো অনেক সংগঠন, গসিপ বাই সেন্টো গোল্ড, তারপর হচ্ছে আপনার অ্যাপোলো হসপিটাল, অ্যাপোলো পেট কেয়ার, নীল নির্জন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এছাড়াও আরো দু একটি সংস্থা, শিক্ষা এডুকেশনাল ট্রাস্ট, গসিপ বাই সেন্টো গোল্ড যেটা আগেই বললাম, শিক্ষা এডুকেশনাল ট্রাস্ট, অ্যাপোলো পেট কেয়ার, নীল নির্জনে, এরকম বেশ কিছু সংস্থা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রথম অনুঘটক হিসেবে কাজ করেছে কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন, এবং তাদের সভাপতি আব্দুল মালিককে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক আনুষ্ঠানিকতা নয়, মালিক আমাদের বর্ধমানের অনেক কিছুর সঙ্গে যুক্ত। তো আমরা এবার বলি যে কেন এই প্রকল্পটা আমরা যুক্ত হলাম বা কেন এটাকে নিয়ে আমরা এত জোর দিয়েছি। আপনারা সবাই জানেন আমরা ঠিক দীপাবলির প্রাক মুহূর্তে করছি, এবং সেই জন্য এই নামটা রান ফর লাইট, আলোর অভিমুখে যাত্রা। প্রমিথিউস আলো ছিনিয়ে নিয়ে এসেছিল, আলোর অধিকার কিন্তু মানব জাতির ছিল না। আমরা গ্রিক পুরাণে আছে প্রমিথিউস আলোর অভিযাত্রায় আলো চুরি করে নিয়ে এসেছিল দেবতাদের কাছ থেকে। সে আলো কিন্তু আমাদের সমাজে মেয়েরাই কিন্তু আলো নিয়ে এসেছে। আমাদের এখানে শ্যামাদা আছেন, রানাদা আছেন, জিতেনদা আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন। আমি যতটুকু জানি শস্যের আবিষ্কার করেছিল মেয়েরা, আগুন আবিষ্কারে মেয়েদের ভূমিকা রয়েছে, আমাদের সংসার রক্ষা করে মেয়েরা, শুধু সংসার রক্ষা নয়, দেশ রক্ষা করে মেয়েরা। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা জানি আমাদের ভারতবর্ষে মাত্র কয়েক বছর আগেই আমাদের ভারতের কিছু প্রদেশে কন্যা সন্তানের জন্ম হলে ভাতৃরা মানে দায়ীরা তাদের মুখে নুন বা চুন দিয়ে তাদেরকে মেরে ফেলত, কারণ কন্যা সন্তানকে তখন একটা বোঝা বলে মনে করা হতো। কিছুদিন আগে, এখনো কোথাও কোথাও চোরা করতে প্রথা রয়েছে। আমার এই শহরে, যে শহরের জন্য আমরা গর্ববোধ করি, সেই শহরেই এখনো সতী মন্দির আছে। আমাদের এখানে মাত্র কয়েক শতাব্দী আগেই আমাদের এই বর্ধমানের যেমন নীল চাষ হতো, তেমনি সতীদাহ হতো খুব ভালো। স্বপন ঘোষ চৌধুরী, যিনি কিছুদিন আগে মারা গেছেন, তার একটা উপন্যাসে বর্ধমানে সতীদাহ নিয়ে তার বর্ণনা রয়েছে। আমরা এই যে একটা অন্ধকারময় যুগ, রামমোহন বিদ্যাসাগর এরা জন্মেছিলেন বলেই কিন্তু আজকে আমরা আলোর অভিমুখে যাত্রা করতে পেরেছি। এবং আজকের মেয়েরা, বলতে ভালো লাগছে, আজকের মেয়েরা তারা কিন্তু সব দিকে এগিয়ে আছে। আপনারা যদি গত 15 বছরের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখেন, আর যদি শিক্ষার ক্ষেত্রটা শুধু যদি দেখেন, মেয়েরা কিন্তু ছেলেদের দিকে পিছিয়ে তো নেই, বিভিন্ন ক্ষেত্রে তারা এগিয়েও গেছে। চারদিকে তাকালেই বিভিন্ন ধরনের কৃতি মেয়েদের আমরা দেখতে পাই। এবং আজকে শহরে যেমন টোটো চালক মেয়ে আছে, আমাদের বর্তমান শহরের কথা যদি বলি, সাংবাদিক আছেন আমাদের বেশ কয়েকজন, সাহিত্যের জগতে আমাদের মেয়েরা আছে, খেলার দিকে মেয়েদের যে অ্যাডভান্সমেন্ট সেটা রীতিমতো নজর করার মতো। নাচের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই বর্তমানের মেয়েরা, আমাদের বাংলার মেয়েরা এগিয়ে এসেছেন। তারা আমাদের আলোর অভিমুখে যাত্রার সংকেতটা খুব স্পষ্ট। এই আলোকে আমরা উদযাপন করতে চাই, এই আলো, সেই আলোতে একটা আকাশ প্রদীপ জ্বালতে চাই। সেই জন্যই রান ফর লাইট। আমাদের এই প্রজেক্টে 100 জন মেয়ে দৌড়বে। আমরা এটাকে শুধু আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, তার কারণ আছে, সেটা আপনারা কেউ জানতে চাইলে বলবো। পশ্চিমবঙ্গের মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, 14 বছরের মধ্যে মেয়েরা অংশ নেবে। এটা শুরু হবে উল্লাস থেকে, শেষ হবে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের সামনে, এবং সেখানে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, থাকবেন আমাদের জেলা শাসক আয়সারানী ম্যাডাম, থাকবেন পুলিশ সুপার সায়ক দাস, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক খোকন দাস, এবং আমাদের যারা শুভানুধ্যায়, যারা আমাদের সাহায্য করছে, যারা সংগঠিত করতে, তারা উপস্থিত থাকবেন সকলেই। এবং এই অনুষ্ঠানটা আমরা চাইছি বর্ধমানের একটা ইভেন্টের জগতে একটা
ল্যান্ডমার্ক হয়ে থাকে, এবং সেই জন্য বর্ধমানের মানুষ হিসেবে আপনাদের সাহায্য সহযোগিতা চাই আমরা। আপনারা সবাই থাকবেন এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন আমাদের সহকর্মী হিসেবে, বর্ধমান নাগরিক হিসেবে। এবং শেষ যেটা জানার, সেটা সবারই কৌতূহল, এটা কিন্তু কিছু ক্যাশ প্রাইজ আছে যেগুলো এর মধ্যে থাকে আর কি ম্যারাথনে। এই প্রথম পুরস্কার হচ্ছে 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা, পরবর্তী 7 জনকে 2,000 টাকা করে, এবং তারপরে বাকি 5 জনকে 1,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে, ক্যাশ প্রাইজ। এছাড়াও মেডেল আছে এবং প্রথম 3 জনকে স্মারকও দেওয়া হবে। এইভাবে আমরা ভেবেছি, এবং উপস্থিত প্রত্যেককে আমরা একটি বৃক্ষ শিশু দিয়ে সম্মানিত করব, এটাই বলার। এবং রান ফর লাইট, আসুন একসাথে সবাই মিলে আলোর অভিযাত্রায় আরো এক ধাপ এগোনো। ভালো থাকবে। আমরা কিভাবে কতটা এগিয়েছি সেই বিষয়ে যে সবথেকে ভালো জানে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের সম্পাদক। আমরা কিভাবে ধাপে ধাপে এগিয়ে এসেছি এই প্রোগ্রামটার জন্য আমাদের সম্পাদক। সুতরাং আমরা সম্পাদক অপরার কাছ থেকে কিছু শুনবো। আমি আপনাকে শুভেচ্ছা জানাই এবং আপনার দীপাবলির শুভেচ্ছা। আমরা ঠিক দীপাবলির আগের দিন, অর্থাৎ 19 অক্টোবর রবিবার, এই রান ফর লাইট উদ্যোগ নিয়েছি, এবং এখনো পর্যন্ত আমাদের নাম জমা করার, যেটা অনলাইনে নাম জমা হচ্ছে, তাদের ট্রেন্ড বেশ ভালো। তবে লক্ষণের বিষয় হচ্ছে বর্ধমান জেলার প্রোগ্রামটা হচ্ছে, বর্ধমান শহর হচ্ছে, বর্ধমান শহরে কিন্তু নাম খুব বেশি পড়েন, খুব কম। কিন্তু আমরা লক্ষণে দেখছি যে পিছিয়ে পড়া যে জেলা বলা হয় বাঁকুড়া বা পুরুলিয়া, সেখান থেকে কিন্তু অনেকগুলো নাম পড়েছে। এর বাইরে মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, প্রতিদিনই আমরা যে নামটা পাচ্ছি 10 জন 20 জন করে, তাতে বাঁকুড়া জেলার নামটা এখন খুব বেশি আছে। এখন যে সংখ্যাটা এসছে তার সিংহভাগটা বাঁকুড়া। এবং অপরদা যেটা বললেন যে পিছিয়ে পড়ার বাড়ির মেয়েরা বেশি অংশ নেয়, সেটা কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যারা বিত্তশালী বাড়ির মেয়ে তারা কিন্তু খুব বেশি এই অনুষ্ঠানে বা এই আমাদের এই রান ফর লাইফ, অর্থাৎ এই মিনি ম্যারাথন যে দৌড় প্রতিযোগিতা, তাদের নাম খুব কম। কিন্তু একদম গরিব ঘরের মেয়েরা, এবং আমরা দেখেও থাকি যে সমস্ত বর্তমান শহর বা শহরতলির যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ এসছে, তারা কিন্তু একদম খুব নিডি পরিবারের মেয়েরাই এসছে। সেক্ষেত্রে বলা যেতে পারে আমাদের যে লক্ষ্যটা ছিল যে গরিব ঘরের মেয়েরা বা একদম নিম্ন স্তরের মেয়েরা আসবেন, সেটা অনেকটাই ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত উৎসাহ পেয়েছি। এবং আর একটু ভালো লাগছে যে আমাদের সঙ্গে যারা এসছেন, আমাদেরকে এই গোটা প্রক্রিয়াটা যারা হেল্প করছেন, তারাও যেটা চেয়েছিলেন যে শুধুমাত্র বড় বাড়ির মেয়েরা তো কেউ এই সমস্ত প্রোগ্রাম আসবে না, সেই জন্য আমাদের যে এন্ট্রি ফি, সেটা আমরা কিন্তু খুব কম করেছি, মাত্র 150 টাকা। আমরা এই 150 টাকাটা যেমন নিতে বাধ্য হচ্ছে, এই কারণে অনেকেই নাম দেখাবে, কিন্তু দেখা যাবে যে তারা প্রোগ্রামে আসছে না। কিন্তু একটা পয়সা দেওয়া থাকলে, মানে টোকেন মানি দেওয়া থাকলে, তারা প্রোগ্রামে হাজির হতে একটা আগ্রহ থাকে। সেই কারণে আমরা একটা মিনিমাম টোকেন মানি 150 টাকা। এবং আমরা প্রত্যেকেই, আমরা যখন এই অনুষ্ঠান শুরু করবো আর কি, রান ফর দৌড়, অর্থাৎ আমাদের মিনি ম্যারাথন দৌড়টা শুরু হবে ওই উল্লাসের মোড়ে, তার আগে আমাদের যে নাম নথিভুক্ত হবে সেগুলো যাচাই করে নিয়ে যারা প্রতিযোগী তাদেরকে প্রত্যেকে আমরা একটা করে দৌড়ার জন্য একটা জার্সি দেওয়া হবে। এবং যেখানে প্রোগ্রাম শেষ হবে, অর্থাৎ আমাদের বয়েজ স্কুলের মাঠেতে, সেখানে আমরা ছোট অনুষ্ঠান করেছি। সেখানে আমাদের জেলা প্রশাসনের যারা শীর্ষ স্তরের আধিকারিক আছে তারা থাকবেন, এবং আমাদের একটা পাত্র ব্যক্তি বললো যে পুরস্কারের মূল্যটা 20, 10 এবং 5। এর বাইরেও আমরা বাকি 7 জনকে দেবো 2,000 টাকা করে, আর তারপরে আমরা 5 জনকে দেবো 1,000 টাকা করে। আর প্রথম 25 থেকে 30 জনকে আমরা একটা মেডেল দেবো। এই হচ্ছে মোটামুটি আমাদের এই মিনি ম্যারাথন দৌড়ের, এটা মোটামুটি আমরা সাজিয়েছি। তো আশা করছি যে এখন তো সময় আছে, আমাদের লক্ষ্য 100 বেশি না, আমরা কিন্তু 100 জন প্রতিযোগীকে নিয়ে এই ম্যারাথনটা করবো। মানে 101 বা 102 দিতে পারবো না, কেন প্রথম কথা একটা পরিকল্পনা বিষয় থাকে। আর প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আমাদেরকে ওটা আধ ঘন্টার জন্য ওই একটা লেনকে পুলিশ ব্লক করে দেবে। আমাদের লক্ষ্য থাকবে 7:30 শুরু করে আমরা যেন 8টার মধ্যে আমাদের দৌড় প্রতিযোগিতাটা শেষ হয়ে যায়, আমরা লেনটা যাতে খুলে দিতে পারি। তারপর দিয়ে কালী পুজো, পুলিশের চাপ থাকে। প্রথমে পুলিশ পারমিশন দিতে চাইছিল না, প্রত্যেকটা এসপি কে বলার পর এসপি নিজে উদ্যোগ নিয়ে পারমিশনটা করে দিয়েছে। তাই আশা করছি যে আমাদের আসন্ন যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, আমরা বর্ধমান শহরের যারা নাগরিক তারা আমাদের হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই, এবং রাইস স্কুল অ্যাসোসিয়েশন তারা তো প্রথম থেকে আমাদের উৎসাহ দিচ্ছেন। এছাড়াও বেশ
কয়েকটি সংস্থা, বেশ কয়েকটি কোম্পানি আমাদের সঙ্গে আছেন। আশা করি আমরা এই প্রোগ্রামটা, আমাদের যে লক্ষ্য সেটা আমরা সাফল্য পাবো। সবাইকে ধন্যবাদ জানাই। ওটা আমরা মোটামুটি যেটা দেখেছি গুগল ম্যাপেতে 4.5 কিলোমিটার মতো রাস্তা। এইখানে অনেকেই প্রশ্ন করছেন যে যারা প্রতিযোগী তারা নাম লেখাচ্ছে যে থাকার ব্যবস্থা আছে কিনা, কিন্তু আমরা ওই দায়িত্বটা নিই নাই। কেননা ভালো কাজ করতে গিয়ে যদি কিছু বিশৃঙ্খলা ঘটে যায়, কোনো খারাপ ঘটে, তখন কিন্তু দায়টা আমাদের নিতে হবে। আর পুলিশ প্রশাসনও এখন যা পুজোর চাপ আছে, পুলিশ প্রশাসনও দায় নিতে পারবে না। কারণ আমরা কোনো স্কুল ঘরকে ঠিক করলাম থাকার জন্য, স্কুল ঘরের দায়িত্ব কে নেবে? তার সিকিউরিটি লাগবে। পুলিশকে আমাদের সে সিকিউরিটি দিতে পারবে? এখন পুলিশ নিজেরাই এখন পুজোর মৌসুমে একের পর এক প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। ওই জন্য আমরা প্রথম দিকেই ঠিক করেছিলাম যে এই দায়িত্ব নিতে পারবো না। কেন, যেখানে প্রতিযোগিতা হয়, যারা প্রতিযোগী সেখানে কিন্তু তারা নিজেদের মতো করেই যায়। তখন অনেক কম পয়সা হোটেল আছে, বা কারো যদি আত্মীয় বাড়ি থাকে তারা থাকবে, কিন্তু আমরা কোনোভাবেই কোনো দায়িত্ব নিতে পারবো না। যারা ফোন করে বলছে তাদেরকে এই কথাটাই বলছি আমরা। সাংবাদিক বন্ধুদের বিজয়া, প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। এই যে প্রোগ্রামটা হচ্ছে রান ফর লাইফ, খুব একটা ভালো উদ্যোগ। আমরা কি সাহায্য করেছি না করেছি ওটা উনি বারবার বলছেন, ওটা নিয়ে কিন্তু আমাদের কোনো রকম মাথা ব্যথা নেই যে সাহায্য করেছি বলেই আমাকে এটা করতে হয়েছে। প্রোগ্রামটা ভালো, সেই হিসাবে আমরা যেটা করা দরকার সেই হিসাবে আমরা এটা করেছি। তো আশা করি আমাদের এই প্রোগ্রামটা খুবই সাকসেসফুল হবে। আমরা তো পাশে থাকবোই সেটাতে। এবং সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে মহিলাদের নিয়ে এটা প্রোগ্রামটা করা হয়েছে। পুরুষদের ম্যারাথন নানা সময় নানা জায়গা হয়েই থাকে, মহিলা ম্যারাথনটা খুব কম সময়তে কম জায়গাতেই হয়ে থাকে। এই যে আপনার মুন্ডাদ মোড় থেকে মিউনিসিপ্যাল বয়েজ নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার রাস্তা, নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার। এই এতটা রাস্তা অতিক্রম করে আসবেন মহিলারা, এটা একটা খুবই কষ্টকর ব্যাপার। তবু ওনাদেরকে উৎসাহিত করতে হবে যাতে আমাদের এই প্রোগ্রামটা খুব ভালোভাবে হয় এবং স্বাচ্ছন্দ্য তারা ফিল করতে পারে। নমস্কার। সামনে বলবেন আমাদের বর্তমান রাইসিং অ্যাসোসিয়েশনের সভাপতি সংক্ষিপ্ত একটু শুভেচ্ছা। দেখতে এবং সংস্থা আমাদের সাহায্য করছে, যে নামগুলো আমি বললাম আগে। এছাড়াও বর্ধমান জেলা পরিষদ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, এরা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং দেবেন বলেছেন। ট্রাফিক পুলিশের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়, তিনি দায়িত্ব নিয়েছেন লেনটা ক্লিয়ার করার। এই গোটা প্রোগ্রামটা একটা অ্যাম্বুলেন্স থাকছে এবং 4টে স্পটে 4টে স্বেচ্ছাসেবী সংস্থা তারা ক্যাম্প করবে। ক্যাম্পে জল, ফার্স্ট এড এবং অন্যান্য যেগুলো ওয়ারের সহ অন্যান্য জিনিস সব ব্যবস্থায় থাকবে এবং ডাক্তারও থাকবে। এই ঘোষণা, এই ব্যাপারটা জানালাম আপনাদের। সবটাই পুরস্কার। ক্যাশ প্রাইজ হচ্ছে প্রথম পুরস্কার 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা, পরবর্তী 7 জন 2,000 টাকা করে পাবেন এবং তার পরবর্তী 5 জন তারা কিন্তু 1,000 টাকা করে পাবেন। এবং প্রথম 25 জনকে আমরা কিন্তু মেডেল দেবো এবং প্রথম 3 জনকে ক্যাশ প্রাইজের সঙ্গে স্মারকও দেওয়া হবে। নাম নথিভুক্ত করে আমরা একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যারা নাম নথিভুক্ত করছেন তারা নথিভুক্ত করছেন। একটা ফর্ম করা হয়েছে, সেই ফর্মে ফিল আপ করে তারা নাম নথিভুক্ত করছেন। এর মধ্যে নাম নথিভুক্ত করা চলছে। আমরা 100-র বেশি নাম কিন্তু নিতে পারবো না, আমাদের সম্পাদক বলেছে আমাদের পরিকাঠামোর কারণে আমরা 100-র বেশি নাম নেওয়ার মতো জায়গায় নেই। অফলাইন আছে না অনলাইন? সবই অনলাইনে হচ্ছে, কারণ স্বচ্ছতা বজায় রাখার জন্য অনলাইনে ফর্ম নিয়ে যাবো। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। আশা করি আমরা 100 পেয়ে যাবো। কারণ আমরা যদি এটা অল ইন্ডিয়া করতাম তাহলে কিন্তু একদিনে আমরা 100 পৌঁছে যেতাম। কিন্তু যেটা আমাদের বিশেষজ্ঞরা বলেছেন যে সেটা করলে আমাদের বাংলার মেয়েরা পিছিয়ে পড়বে, বঞ্চিত হবে। সেদিকে তাদের পরামর্শ মেনে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছিল আমাদের। তাদের নিয়ে মিটিং হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান আছেন এই বিভাগে তিনি ছিলেন এবং অন্যান্যরাও ছিলেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, বিডিএস এর লোকজনরা ছিলেন। তারাই এই পরামর্শ দিয়েছেন ব্যাপারটাকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখতে। সেজন্য আমরা পশ্চিমবঙ্গের মধ্যে রেখেছি এবং 100-র বেশি নাম আমরা নিচ্ছি। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই,
সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তে অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। Yeah.